চালের দাম নিয়ে এক বিতর্কিত ঠাট্টায় জড়িয়ে পড়ে পদত্যাগে বাধ্য হয়েছেন জাপানের কৃষিমন্ত্রী তাকু এতো। গত কয়েক দশকের মধ্যে দেশটি যখন জীবনযাত্রার সবচেয়ে বড় ব্যয় সংকটে পড়েছে এবং সেই সংকটের কেন্দ্রে আছে জাতীয় খাদ্য চাল, তখন এই রকম মন্তব্য রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুতর বলে বিবেচিত হয়েছে। একটি স্থানীয় তহবিল গঠন অনুষ্ঠানে এতো বলেন, আমি কখনো চাল কিনি না, সমর্থকরাই অনেক চাল উপহার দেন। হালকা হাস্যরস ছড়াতে চাওয়া মন্তব্যটি উল্টো বিতর্ক ডেকে আনে। জনগণের ক্ষোভ এতটাই বেড়ে যায় যে বিরোধী দলগুলো তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার হুমকি দেয়, আর তার পরিপ্রেক্ষিতে মন্ত্রী পদত্যাগ করেন। এতে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সংখ্যালঘু সরকারের উপর নতুন করে চাপ তৈরি হয়েছে, যে সরকার এরই মধ্যে জনপ্রিয়তা হারাচ্ছিল। চালের দাম নিয়ে জাপানে অতীতেও রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। 1918 সালে চালের মূল্য বৃদ্ধির কারণে ছড়িয়ে পড়ে দাঙ্গা এবং তৎকালীন সরকারের পতন হয়। ফলে ইশিবা সরকারের ক্রমশ কমতে থাকা গ্রহণযোগ্যতা এই চাল ইস্যুটিরও একটি বড় ভূমিকা রয়েছে। ইয়োকোহামার 31 বছর বয়সী মা মেমোরি হিগুচি বলেন, রাজনীতিকরা নিজেরা বাজারে যান না, তাই তারা অবস্থাটা বোঝেন না। তিনি বলেন, তার সন্তান এখন কঠিন খাবার খাওয়া শুরু করবে এবং পরিবারের পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা দরকার, কিন্তু চালের দামের কারণে হয়তো তারা নিজেদের খাদ্য কমাতেই বাধ্য হবেন। জাপানে বাজার বাস্তবতা বদলেছে। এখন 60 কেজি চালের দাম 40,000 থেকে 50,000 ইয়েন। এটা কৃষকদের জন্য সুখবর হলেও ভোক্তারা কষ্টে আছেন। সরকার মার্চ মাসে জরুরি মজুদ থেকে চাল ছেড়েছিল, যা শুধুমাত্র দুর্যোগের সময় করা হয়। সে ব্যবস্থাতেও দাম কমেনি। চালের দাম এতটাই বেড়েছে যে জাপান 25 বছর পর প্রথমবার দক্ষিণ কোরিয়া থেকে চাল আমদানি করছে। প্রধানমন্ত্রী ইশিবা ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকেও চাল আনার বিষয়ে আলোচনা চলছে। জাপানের সামনে জাতীয় নির্বাচন, প্রবীণ ভোক্তা ও কৃষকরাই ভোটের বড় শক্তি। তাই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ, কিভাবে চালের দাম স্থিতিশীল রাখা যায়, কৃষককে বাঁচানো যায়, আবার ভোক্তার ক্ষোভও প্রশমিত হয়। সে সঙ্গে তাকু এতোর বিতর্কিত ঠাট্টার ঘটনা দেখিয়ে দিল, চাল এখন শুধু খাদ্য নয়, এটি জাপানের রাজনৈতিক ভাগ্য নির্ধারণেও ভূমিকা রাখছে।